শিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি, চিৎকার করে বলবি খুনি শিকদার ফাঁসির মধ্যে যাওয়ার আগে বইলা গেছে। তোমরা কেউ খুনি শিকদার হইও না। খুনি শিকদারের জীবন বড় কষ্টের জীবন। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু দৃশ্য আছে যা দর্শকের চোখে জল এনে দেয়, আবার কিছু দৃশ্য আছে যা হলে বসে দেখে দর্শকদের বুক কাঁপে। ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা। কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। তেমনই এক আইকনিক দৃশ্য হলো জেলের আসামি চরিত্র। কখনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে কারাগারে, কখনো মিথ্যা মামলার ফাঁদে পড়ে, বা কখনো একেবারে গ্যাংস্টার ইমেজে বাংলার নায়করা পর্দায় হাজির হয়েছেন জেলখানার পোশাকে। আর তখনই প্রশ্ন ওঠে, এই কঠিন আবেগপ্রবণ রাফ অ্যান্ড টাফ রুলে কে সেরা? তাই আজ আমরা যাচাই করব কে জেলের আসামি চরিত্রে সবচেয়ে প্রভাবশালী ছিল, আর জানব দর্শক কাদেরকে মনে রেখেছে সেই চরিত্র চিরকাল। তো চলুন সিনেমার জগতে ডুবে যাই। আর গাইস, সিনেমার জগতে ডুবার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক আমিন খান। আমিন খান জেলের আসামি চরিত্রে খুব একটা অভিনয় করেননি, তবে স্ত্রী কেন আসামি সহ আরও অল্প কিছু সিনেমায় তাকে আমরা আসামি চরিত্রে দেখতে পাই। তার অভিনয়ে ছিল একটা সরলতা ও বিশ্বাসযোগ্য। তিনি অনেক সিনেমায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়েও জেলে গেছেন। এমন চরিত্রে বেশি মানানসই ছিলেন তিনি। তার চোখে মুখে হতাশা, হৃদয়ে কষ্ট, এসব প্রকাশ তাকে দিয়েছে আলাদা মাত্রা। তবে দুর্ভাগ্যজনকভাবে তার অভিনয় অনেক সময় মান্না শাকিব খানের মতো প্রভাব ফেলতে পারে না। তবে বাস্তবধর্মী অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে আন্ডাররেটেড বলেই পরিচিত। এই কালো কোট পরা তোমার কোনো অধিকার নেই। খুলে ফেলো, খুলে ফেলো এই কোট, খুলে ফেলো। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে ডিপজল। ডিপজল মূলত খলনায়ক হিসেবেই পরিচিত, তবে আমার পৃথিবী তুমি এবং চাচু এইসব ছবিগুলোতে জেলের আসামির অভিনয়ে তিনি ছিলেন বড্ড মানানসই। আমি তোর লোকে ভাত খাবো, আমার খিদা লাগছে রে মা, আমার খিদা লাগছে রে মা। ডিপজলের রাগী চেহারা, গলায় গর্জন এবং হঠাৎ করে আবেগী হয়ে ওঠা, এই বৈচিত্র্যই তাকে করেছে ইউনিক এক পারফর্মার। দুনিয়ার বাদশা তুমি, দুনিয়ার বাদশা। তিনি এমন এক অভিনেতা যিনি একই চরিত্রে ভয় পায় আবার কাঁদতেও পারেন। খল চরিত্রে জেলে যাওয়ার দৃশ্যেও তার বাস্তবতা ছিল অতুলনীয়। চোর নই রে, ডাকাত নই রে, ভুয়ো পেলাম বিনা দোষে, জেল হাজতের সাজা। এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে সালমান শাহ। তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করনি। তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা। সালমান শাহ জেলের আসামি চরিত্রে খুব বেশি অভিনয় করেননি, তবে